গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছে। তো আমিও ভালোই আছি। তো এখানে বাবু ঘুম থেকে উঠে পড়েছে। উঠেই দেখুন পাখা দিয়ে নিজের হাতেই পাখা হাওয়া খাচ্ছে, কারেন্ট নেই যেহেতু। তো দেখো পাখা হচ্ছে সাইডেই ছিল, সেই জন্য দেখো নিজের হাতে পাখাটা হাওয়া খাচ্ছে। তো এখানে দেখো রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে রান্নাটাও হয়ে গেছে অর্ধেক। আর এখানে চাটা নিচে দুধ চা, আর এখানে আছে বিস্কুট রয়েছে, তো বিস্কুটটা খাই নেবো চার সাথে। আর এখানে দেখো কুমড়ো ভাজা আমি কেটে রেখে, সরি কুমড়ো ভাজা বলছি, মানে কুমড়োটা কেটে রেখেছি। আর এখানে হচ্ছে তোমার ভাতটা উপর দিয়ে রাখিয়েছি। তোমার ভিন্ডি ভাজা করবো না, ভিন্ডি ভাজা নিয়ে আসা রাখা হয়েছে। আর এখানে ডাল সিদ্ধ মানে আম দিচ্ছি, সেই জন্য ডালটা একটু আমটা একটু শুদ্ধ হবে, তাই ঢাকা দিয়ে রেখেছি। তো আম ডাল হবে মুসুরির ডাল দিয়ে। তো চলো রান্নাবান্না করে নিই, তারপরে আসি তোমাদের সাথে দেখা করতে। তো এখানে দেখো অনেকক্ষণ পরে চলে এসেছি জানো, সে প্রায় 12টা বাজতে গেল, 12টা না মানে 11:30 বাজতে গেল। তো এখানে হচ্ছে আমি দুপুরবেলা মানে সকাল খাওয়া দাওয়া হয়ে গেছে। সকালবেলা খাওয়া দাওয়া করার পরে এই যে দাঁড়িয়ে আছি চুপচাপ করে, কি কাজ করব তাই ভাবছি। তো এখানে ভাবলাম যে একটু আখের গুঁড়ার শরবত করবো। তো দেখো এখানে আখের গুঁড়ার শরবত করেছি, বেশিরটাই গোলানো হয়ে গেছে। এখানে হচ্ছে লেবু দিয়েছি আর গুড় দিয়েছি আর বিট নুন দিয়েছি, এই দিয়ে আমি তৈরি করে নেবো। তো এখানে 3 জন মিলে খাবো, সবাই মিলে। তো চলো আখের গুঁড়ার রস খেয়ে নিই। তো এখানে আমি অনেকক্ষণ ধরে এটা ট্রাই করে করে যে আমি এরকম ডিজাইনটা আমি তৈরি করলাম। তোমার হচ্ছে যে দেখো পাফ পাফ ডিজাইন যেরকম হাতা হয়, সেই হাতা মতন আমি তৈরি করে নিচ্ছি এখানে। আর এই মাঝখানটা হচ্ছে একটু পুঁতি টাইপের কিছু দিয়ে দেবো, দেখতে ভালো লাগবে। তো একটাই হাতা হয়েছে, তোমার হচ্ছে মানে ওই হাতাটা হয়নি। তো এখানে হলো অর্ধেক সেলাই করেছি আর অর্ধেক সেলাই করিনি হাতাটাই। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে অর্ধেক সেলাই হয়েছে, অর্ধেক সেলাই হয়নি হাতাটা। তো এখানে দেখো অল্প কটা ভাত এনেছি, তার সাথে হচ্ছে কুমড়ো ভাজা, আর এখানে উচ্ছে ভাজা আছে পেঁয়াজ দিয়ে, তার মধ্যে আলুর চিপস আর টমাটোর চাটনি, আর এখানে হচ্ছে তোমার ভাত, এখানে ডাল নিয়ে নিয়েছি। তো এই আমি দুপুরে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া তো করে নিয়েছিলাম, তারপরে আর আসিনি। তারপরে যে এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো চান করার আগ দিয়েই মানে একটা দুর্ঘটনাটা ঘটে গেছে। তো চলো কি হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। ওটা একটু ভালো না, আর দুর্ঘটনা হয়েছে এই ঘরে। তো এই ঘরে কি দুর্ঘটনা হয়েছে তো সেটা দেখিয়ে দিই তোমাদের। এই দেখো কাচের অবস্থা দেখতে পাচ্ছ। আমার ছেলে সে লাঠিতে একটা বাড়ি মারিছে, না ভেঙে গেছে। কি যে করে না, এখন এই কাজটা লাগাতে হবে, আর কত টাকা খরচ হবে ঠিক নেই। তো এখানে দেখো চাউমিনটা নিয়ে নিয়েছি। তো বাবু দেখো চাউমিনটা নাড়ানাড়ি করছে, মানে গরম আছে একটু, সেই জন্য। তো বাবুকে এই লঙ্কা দিই নেই, এর মধ্যে সিম্পল রান্না করেছি তাড়াহুড়া করে। তো এখানে হচ্ছে আর এখানে দেখো বাবুর খাওয়ানো হয়ে গেছে। তো এখানে হচ্ছে আমার শ্বশুরকে দিয়ে দিচ্ছি 4খান রুটি, টমেটোর চাটনি, সিমই, দুধ ফাটা, তার সাথে জলের বোতল। তো বাবাকে দিয়ে দিচ্ছি, এখানে বসে বাবা খাবে। আর আমি মনিকে ঘুম পাড়াই দেবো, ওর ঘুম পেয়েছে, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। তো বাবুকে ঘুম পাড়াটা দিয়ে তারপরে আমি নিজে খাবো। তো চলো বাবাকে ঘুম পাড়াটায় দিয়ে দেখো শ্বশুর এখনও খাওয়া দাওয়া করছে। তো একটু দেরি হয় শ্বশুরের খাওয়া দাওয়া, দাঁত নেই যেহেতু, অল্প দাঁত আছে, মানে একটা তো কি দুটো দাঁত আছে। তো এখানে দেখো ডিম ভাজি নিয়েছি, আর পান্তা ভাত ছিল তার মধ্যে থেকে ভাতটা নিয়ে নিচ্ছি, জলটা নিয়ে নেই। আর এখানে টমেটোর চাটনি রয়েছে। তো ওখানে তোমার ঝুড়িতে তোমার দাদা ভাইয়ের সব কিছু ঢাকাঢুকি রয়েছে। তো এখানে চলো এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার পর নেক্সট ব্লগে দেখা করবো। আর 10:30 বাজতে মানে প্রায় 11টাই বাজতে গেল। তো এখানে হচ্ছে তুই হচ্ছে, তাই তুই দেখছি। তো চলো টাটা বাই বাই, রাখলাম।